4টে সিটি মারার পর মাটনগুলোকে কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু প্রেশার কুকার থেকে আমি কড়াইয়ের মধ্যে মাটনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে কষানোর জন্য। আর এইদিকে প্রেশার কুকারে যেই স্টকটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমি পরে কষানোর জন্য ব্যবহার করব। আর এখন কিন্তু আমি একটু আদা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে কষাচ্ছি মাটনটা। আর এরপর কিন্তু ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে, তাতে কিন্তু আলুর মধ্যে ফ্লেভারটা ভালো ঢোকে। আর এখন যে স্টকটা আমি রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর মটনটা ভালো করে নাড়াচাড়া করব। আর যদি জল লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করো। আর দেখো এখন আমি কেটে রাখা চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিগুলো আগে দিলে কিন্তু গলে যেতে পারে, তাই আমি পরে দিয়েছি জলটা ফোটার পর। আর এখন দেখো মাটন একদম রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, আর মাটনটা দেখতে ঠিক এরকম হয়েছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট